দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতেই জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য। কোভিড-19 সোমবার দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 6,194। এ পর্যন্ত সুস্থ হয়েছে 3.5 লাখের বেশি আক্রান্ত ব্যক্তি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 254তম দিনে দেশে 116টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 15,768 জনের। এর মধ্যে শনাক্ত হয়েছে 2,139 জন, যা গেল 10 সপ্তাহে সর্বোচ্চ। মোট শনাক্ত হয়েছে 4,34,472 জন। নতুন 1,604 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 3,51,146 জন। ঢাকা বিভাগে মৃত্যুর হার সবচেয়ে বেশি 52.47%। এরপরের অবস্থান চট্টগ্রামে, মৃত্যুর হার 19.60%। এবার জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5 কোটি ছাড়িয়েছে। থেমে নেই মৃত্যুর মিছিল। এর মধ্যে 99%-এর 1,54,24,121 জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি 1%-এর 99,763 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 5,53,50,663 জন। মৃত্যু হয়েছে 13,32,338 জনের, আর সুস্থ হয়েছেন 3,84,94,441 জন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে দ্বিতীয় তরঙ্গের আঘাত। একদিনে আক্রান্ত হয়েছে 5,04,567 জন, মারা গেছে 7,305 জন। করোনা মহামারীর শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছে 1,15,38,057 জন। মৃতের সংখ্যা 2,52,651। সুস্থ হয়েছে প্রায় 70 লাখ আক্রান্ত ব্যক্তি। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে 88,74,290 জন। মৃতের সংখ্যা 1,30,559। সুস্থ হয়েছে 82 লাখের বেশি মানুষ। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 1,63,067। আক্রান্ত হয়েছে 58,76,740 জন। সংক্রমণের চতুর্থ অবস্থানে এখন শীত প্রধান দেশ ফ্রান্স। দেশটিতে আক্রান্তের সংখ্যা 19,91,233। মৃত্যু হয়েছে 45,054 জনের। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 19,48,603। মৃতের সংখ্যা 33,489। সুস্থ হয়েছে 14 লাখের বেশি আক্রান্ত ব্যক্তি। স্পেনে কোভিড-19 রোগীর সংখ্যা 15,21,899। মৃত্যু হয়েছে 41,253 জনের। দ্বিতীয় তরঙ্গে আবারও নাজেহাল শীত প্রধান এই দেশটি। আর্জেন্টিনাকে পেছনে ফেলে আক্রান্তের সপ্তম অবস্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনা সংক্রমিত হয়েছে 13,90,681 জনের। মৃতের সংখ্যা 52,147। ফাইজার বায়োএনটেকের পর মডার্নার করোনা ভ্যাকসিন প্রায় 95% কার্যকর, এমন তথ্যকে আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ভাইরাসের বিস্তার নিয়ে সতর্ক করেছে সংস্থাটির প্রধান তেদ্রোস গ্যাব্রিয়েসাস। বলেছেন, ভ্যাকসিন আবিষ্কার হলেও করোনা মহামারী এত দ্রুত দূর হবে না। সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়েছেন তিনি। সম্প্রতি করোনা পজিটিভ হওয়া সংস্থা প্রধান নিজেই কোয়ারেন্টাইনে রয়েছেন, যদিও তার কোনো উপসর্গ প্রকাশ পায়নি। গেল সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 6 কর্মকর্তা করোনা পজিটিভ হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র সহ ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে বাড়ছে সংক্রমণ। মোকাবেলায় দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে নতুন করে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। দর্শক, এই ছিল সবশেষ খবর। নতুন তথ্য নিয়ে আবারও ফিরবো বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথেই থাকুন।